হ্যাঁ হ্যাঁ চলছে। আজকে একটু বেশি করে পড়া দেবো। আজকে কালকে যায়নি তো। আচ্ছা 212 পাতা বার করো, নিজে করি 21.2। 212 পৃষ্ঠা বার করো, নিজে করি 21.2। আচ্ছা 21.2 এর কোশ্চেনটা করিয়েছিলাম। 21.2 নিজে করি 21.2 বার করো, পেজ নাম্বার 212। অমৃতা নিজে করি 21.2 এর অঙ্কটা কি করিয়েছিলাম? করায়নি। তাহলে হ্যাঁ এটা থেকে শুরু করি। হ্যাঁ আচ্ছা এখানে বলেছে কিন্তু আমি যদি একটা ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি ও 4 সেমি ও 4 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ হচ্ছে 45 ডিগ্রি, তা তখন ত্রিভুজটা কেমন হবে? তাহলে 5, 4 আর 45 ডিগ্রি খাতায় টেনে নাও। 5 সেমি, 4 সেমি আর 45 ডিগ্রি খাতায় টেনে নাও। পাঁচ সেমি, 4 সেমি আর 45 ডিগ্রি খাতাতে টেনে নাও। বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা কোশ্চেনে বলেছে যে 4 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 45 ডিগ্রি, তার মানে এইখানে 45 ডিগ্রি আঁকবো আর এদিকে 4 সেমি, তাহলে নিচেরটা হচ্ছে 5 সেমি। আচ্ছা সুদীপ ওই দেখো তো ওই বই রাখার বাস্কের উপর দেখো ইয়ে আছে, কম্পাসটা আছে, দাও নিচে 5 সেমি নাও। ঠিক আছে দাও। হ্যাঁ হ্যাঁ তো বললে হ্যাঁ ওখানে 5 সেমি নাও, কম্পাসের সাহায্যে 5 সেমি নাও। তাহলে অর্পিতা বলো তো নিচে আমরা 4 সেমি নিচ্ছি না কেন?
কারণ 4 সেমি বিপরীত বাহু বলেছে, ওই কারণে 4 সেমি নেবো না। আচ্ছা, 5 সেন্টিমিটার হয়ে যাওয়ার পর 45 ডিগ্রি নিতে হবে এই বিন্দুতে। এটার মোট কি তোমার কাছে তো কোথায় মাপ দেয়া নেই গো? 45 ডিগ্রির সময় না, নিচে 5 সেমি নামাবে। হ্যাঁ হবে, তবে এবি দিয়েই করো এখন। বলতে থাকো। হ্যাঁ, কি হয়েছে বলো। এটা এটা হয়ে গেছে। এটা 4 সেমি মাপ নাও, দিয়ে বি থেকে কাটো। হুম, হ্যাঁ, বি থেকে ঘোরালে দাগে কেটে এটা এটা 4 সেমি মাপ নাও, দিয়ে বি বিন্দু থেকে দাগের উপরে কাটো। আর এইটা 45 ডিগ্রি তো আমরা তো করে আনছো। বাহ। আচ্ছা, কোশ্চেন আরো কোন কিছু বলেছে, তখন কি রকম ত্রিভুজ ও আচ্ছা, তোমার দেখো 4 সেমি মাপ নিয়ে কাটলে বোধহয় আরেকটা মাপ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা সামনে আরেকটা হচ্ছে। হ্যাঁ, এখানে দুটো ত্রিভুজ হবে, সি এখানে ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ, কি গো, হ্যাঁ কি, হ্যাঁ ঠিকই আছে, করো করো। তো কি করা হয়? আচ্ছা, এই ছবিটা না, এই ছবি ঠিক আছে, তাহলে এটা অন্যভাবে করাচ্ছে, এটা অন্যভাবে করাচ্ছে। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, এইভাবে ছবিগুলো একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে যে 45 ডিগ্রি হচ্ছে না। ভালো করে দেখবা, এই কোণটা কিন্তু 45 ডিগ্রি না, ঠিক না? হ্যাঁ, তাহলে এটা এইভাবে করবো। না, বই এইভাবে নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে আমাকে তো এই 45 ডিগ্রি কোণটাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে এবার একটা জিনিস দেখো, আমরা উপরে দেখো সি বিন্দু পেয়ে গেছি না, পেয়েছি সি বিন্দু, তুমি করোনি সুদীপ? তাহলে বি থেকে 4 নিয়ে সি কেটেছো, আবার 4 সেমি মাপ নাও, মাপ নিয়ে এবার দেখো সি থেকে বি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, আবার একটু রাউন্ড করে ঘোরাও, যা দেখো যে আরেকটা বিন্দু পাবো পাশে। দেখো এখানে আরেকটা বিন্দু পাওয়া যাচ্ছে, আমারটা কাছে এসে হয়তো মাপ একটু এদিক ওদিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 4 সেমি মাপ নাও, বিসি টানা হয়ে গেছে তো, 4 সেমি মাপ নাও, সি থেকে দেখো এদিকে একটা বিন্দুতে কাটবে, আমার এখানে কেটেছে, তোমাদের হয়তো একটু এদিকে কাটবে, এটাকে লিখবো ডি। বললাম যে 4 সেন্টিমিটারের মাপ নাও, বি থেকে সি এসছে কেটে কুটে, এসে তো। আচ্ছা, এবার হচ্ছে যে সি থেকে এদিকে কাটো, সি থেকে নিচের বাহুকে কাটো, দেখো যে একটা বিন্দু পাবো আবার। 4 সেমি মাপ নিয়ে কাটবো। হ্যাঁ, দেখো যে এই এরকম একটা বিন্দুতে কাটছে, কেটেছে। আমার এখানে মাপ তো 4 সেমি অ্যাকুরেট আসে না, এখানে ডি দাও।
দিয়ে সি থেকে ডি আবার জোড়ো, আমি আসছি ধরো। তোমার করা হয়ে গেছে এটা? বাহ, তাহলে সি থেকে ডি জুড়ে দাও। তাহলে এক্ষেত্রে দুটো ত্রিভুজ পেলাম। হ্যাঁ হয়েছে, হয়েছে। হুম, অমৃতা খাতাটা সোজা করো, পাশেই লেখো, 5 মিনিটে মুছে নাও। হ্যাঁ হয়েছে তো, ওই তো অর্ঘ রয়েছে। মোহনের কি অবস্থা? হ্যাঁ, কি হয়েছে? ফাঁকা দিয়ে রেখে আমি কি করে বুঝবো? পাশে লিখবা কেন? তোমার তো ওই তো এ আর বি এর নিচে লেখো না, এ আর বি এর মাঝখানে নিচে লেখো। হ্যাঁ হচ্ছে। তাহলে আগের যে অঙ্কটা ছিল ওটা এইভাবেই করতে হতো, চারের অঙ্কটা। ওটা মিলেছিল কিন্তু 45 ডিগ্রিটা মেলেনি, ঠিক না? আমি পরে ভাবলাম যে এটা কি করে হবে। হ্যাঁ হ্যাঁ, অঙ্কগুলো কেটে শিখে গেলে এটা দিয়ে 4 সেমি, 4 সেমি আপনি তো কেটেছো। 5 সেমি নিচে কোনটা? ও আচ্ছা, হ্যাঁ তারপরে আবার এটার ব্যাপার আছে, তুমি ঠিকই বলেছো। যদি আমরা এখানে এটা করি তাহলে এদিকে 5 সেমি নিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমরা যেমন তেমন করতে পারছি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে করতে গেলে একটু প্রবলেম হচ্ছে। হুম, হ্যাঁ ঠিক। তো 45 ডিগ্রি থেকে বাহু ধরতে হবে। ঠিক ঠিক, বইতে এইভাবে করা আছে। আচ্ছা, এক্ষেত্রে বইতে কখনো হ্যাঁ একটা ত্রিভুজ হচ্ছে প্রথম ক্ষেত্রে ত্রিভুজ, দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা টানছি সেক্ষেত্রে এটা 5 সেমিটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখছি, আমি এখানে লিখে রাখলাম যে ভূমি কাটা যাবে না, পরের বার ঠিক করতে হবে। কোনো বাহুর মাপ নিয়ে ভূমি নেওয়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপরে সমাধানটা বাড়ি গিয়ে লিখে নিও। একদম আগেকার অঙ্ক মতো পুরো সেম সমাধান, আর লিখে কতবার লেখাবে একই জিনিস, একই অঙ্ক, পুরো সেম, পার্থক্য নেই। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা বলছি কি, আচ্ছা এখানে একটা কোশ্চেন দিয়েছে যে কেমন ত্রিভুজ হবে বলো। এই যে যে আমরা এবিসি ত্রিভুজ নিয়ে আলোচনা করবো, এডিসি নিয়ে আলোচনা করবো না। প্রথমত দেখো, প্রথমে যে ত্রিভুজটা পেলাম এ বি সি, তার বিসি বাহু কেমন? 4 সেমি, এবি বাহু 5 সেমি, আর এসি বাহু দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপো কত? 5.1 সেমি, 5 সেমি। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা, তাহলে এটা কেমন হবে? বিষমবাহু ত্রিভুজ হবে। লিখে নাও। সমাধান লিখার পরে কি লিখবা? ত্রিভুজটা বিষমবাহু হবে।
সমাধানটা লিখে নাও নিজে থেকে। হ্যাঁ, বই থেকে দেখে সমাধান লেখো। এর নিচে লিখবো, এখনই লিখো। হ্যাঁ, এখনই লিখো। লেখার পর ত্রিভুজটা কেমন লিখবো? বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ, ওখানে বলেছে যে কোন বাহুর দৈর্ঘ্য কেমন হলে যে বাহুগুলোর মাপ পাবো সেগুলো কেমন হবে। হ্যাঁ, তোমার ঠিক আছে, বই নিয়মে করেছো তো, ঠিকই আছে। হ্যাঁ বলো। বিষম বাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা, তাহলে বিষম বাহু। তুমি লিখেছো সমাধান? অমৃতা, সমাধান লিখেছো? বিষম বাহু লিখেছো? বাহ, খুব ভালো। তবু ন্যাকড়াটা পড়ে গেছে কিনা দেখো তো, ব্যাগ সরিয়ে নাকি। আচ্ছা দেখো, এখানে চাপ। বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজ। আগের অঙ্কটার মতো সমাধান লেখো, দিয়ে লেখো বিষমবাহু ত্রিভুজ। তাছাড়া তার কিছু হচ্ছে না, বিষমবাহুই হবে। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে 213 পেজে কোশ্চেন নাম্বার 6। আচ্ছা হ্যাঁ, উদাহরণ নাম্বার 6। কি হলো শুভদীপ, এত কথা কিসের? আচ্ছা, কোশ্চেনে বলেছে শাহিনা বোর্ডে লিখলো একটি ত্রিভুজ আঁকি যার a = 5 সেমি লেখা আছে। দেখো 6 নাম্বার উদাহরণ। পাঁচেরটাই তো যেটা করলাম সেটাই পাঁচেরটা ছিল, এই একইটা, ওটাই পাঁচেরটাই করে দিয়েছি, সেম জিনিস। 6-এর কোশ্চেনটা বড়। 6-এর উদাহরণ দেখো, লেখা আছে যে একটি বাহু আঁকি যার মাপ a = 5 সেমি, b = 8 সেমি এবং 8 সেমি বাহুর দৈর্ঘ্যে বিপরীত কোণের পরিমাপ 100 ডিগ্রি। এখানে a লেস দেন b, মানে a হচ্ছে b এর থেকে ছোট। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। কি বলেছে? 100 ডিগ্রি দৈর্ঘ্যে বিপরীত কোণের মাপ কি হবে? আচ্ছা, 100 ডিগ্রি বিপরীত বাহুর মাপ কত? 8 সেন্টিমিটার। তাহলে শোনো, এই অঙ্কগুলোতে একটু খেয়াল রাখবা। আগের দুটো অঙ্কতে আমাদের অঙ্ক কোনো ভুল হয়নি। ভুল হচ্ছিল কখন? যখন আমি দ্বিতীয় বাহুটা মাপতে যাচ্ছিলাম তখন ভুল হচ্ছিল। এই কারণে আপাতত যে তিনটা বাহুর মাপ বলেছে 5 সেমি, 8 সেমি আর 100 ডিগ্রি, তাহলে 5 সেমি তো আঁকাই আছে, তোমরা লিখে নাও 5 সেমি, এখানে 8 সেমি, ওখানে 100 ডিগ্রি এঁকে নাও আগে। পুরোটাই বড় করবো। খাতাতে 5 সেমি, 8 সেমি আর 100 ডিগ্রি এঁকে নাও। পাঁচ সেমি, 8 সেমি, 3 × 24 আর 100 ডিগ্রি। আচ্ছা, 100 ডিগ্রি ঠিক করে আঁকবা। দেখো, চাঁদার মাঝের বিন্দুর ডান দিকে দাগ আছে, তাই ডান দিকে শূন্য খুঁজবে আগে। আমার এখানে ভেতরে শূন্য আছে, তাহলে ভেতরে শূন্য থেকে শুরু করে 100। হ্যাঁ, 100 ডিগ্রি কি 100? হ্যাঁ হয়েছে তো, কি সমস্যা? সোজা না, এটা একটু বেঁকেই আছে, তোমার এখন তো মনে হচ্ছে।
আচ্ছা, সবার প্রথমে চাঁদার সাহায্যে আগে 100 ডিগ্রি এঁকে নাও এই বিন্দুতে, এই কম্পাসের সাহায্যে, সরি, কম্পাসের সাহায্যে আগে 100 ডিগ্রি এঁকে নাও এই বিন্দুতে। আগে 100 ডিগ্রি এঁকে নাও। তারপরে এই বিন্দু থেকে এখানে কাটবা, দিয়ে 5 পাবা। হ্যাঁ, হ্যাঁ, এবার, হ্যাঁ, এবার হচ্ছে বি বিন্দু থেকে 8 সেমি মাপ নেবো। আমার এখানে ধরবে আদৌ? কম্পাসে 8 সেমি ধরছে না, স্কেল দিয়ে করতে হবে। কম্পাস ছোট হয়ে গেছে। হ্যাঁ, না না, আমি তো এখানে ওই এক এক, এই তো কম্পাসের সাহায্যে 8 সেমি মাপ নাও, বি তে বসিয়ে এখানে কাটো। আমি হচ্ছে 24 ইঞ্চি নিয়েছি, মানে 1 সেমি মানে 3 ইঞ্চি, তাহলে 8 মানে 3 8 24 ইঞ্চি। তো ওই জন্য নিয়ে দেখে ধরছে না। এই তো এ থেকে বি নাও 5 সেমি, হওয়ার পরে 8 সেমি মাপ নাও কম্পাসে, বি থেকে সি তে কাটো, বি থেকে এইখানে কাটো, দেখো সি বিন্দু পাবো, জুড়ে দাও, হয়ে গেল। হ্যাঁ, তাতে অসুবিধা নেই, না, হ্যাঁ ঠিকই আছে, ধরো। হ্যাঁ দাদা, লাস্টে তীর চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। এখানে আর ওই, হ্যাঁ, সমাধান এতক্ষণ যা হতো তাই হবে। কোশ্চেনে যা বলেছে তাই করে গেল। ওটা দিয়েছে তো, বলেছি কি এ গ্রেটার, এ লেস দেন বি। হ্যাঁ, তাহলে এ বি এর থেকে ছোট, ঠিকই তো আছে। নিচে কোনো সেমি নিইনি, সেমি নিয়ে তো ইচ্ছা মতো আমার কি। এ থেকে বি কাটো আগে, এ কেটেছো, এবার 8 সেমি মাপ নে বি থেকে ওই নিচের বাহুতে সি কাটো। সুদীপের হয়েছে? কি হয়েছে? আচ্ছা, এটুকুনি হয়ে গেলে সমাধান লিখে নাও তাড়াতাড়ি বই দেখে দেখে। স্টেপ গুলো লিখে রাখ, আমি ভুলে যাবো। হ্যাঁ, হ্যাঁ, স্টেপ 1, 8 সেমি মাপ নাও, দিয়ে বি তে কাঁটা বসিয়ে নিচের বাহুকে কাটো, সি বিন্দুতে কাটবে। হ্যাঁ, আগে 5 সেমি মাপ নিয়ে এ থেকে বি কাটো। ছিলে কোথায় এত গুণ?
কোষে দেখে 21। সমাধান বই থেকে লিখে নাও, বইয়ে যা আছে তাই লিখে নাও, শুধু এই করার জায়গায় করি, লেখার জায়গায় লিখি ইত্যাদি। হ্যাঁ, এই একটা শুভ কথা তুমি বলে ফেলেছো। কি দরকার? কোষে দেখি 21 বার করো, কত না? কোষে দেখি 21, এই কথা বলো না তো, সাধারণ জিনিস নিয়ে তো আলোচনা করার কি আছে? শখ হওয়ার কিছু নেই। বই পেজ নাম্বার 213 বার করো। এটা দেখো তো, কই নিয়ে আসো দেখি একটু। আমার তাই মনে হচ্ছে। নিচে করে 15.1 লেখা আছে। অঙ্ক তো একই, পুরোনো বই না, নতুন বই দেখো, তাহলে কেমন প্রিন্ট করেছে? সব সেম, শুধু কোষে দেখে যে নিজে, ওরা কোষে দেখে 21 কেন? আচ্ছা রোহিত, ওখানে একটু কেটে কোষে দেখে 21 লিখে নাও। হ্যাঁ, কিছু লেখা নেই তো, আমি পড়তে পারি না, অত দূর থেকে পড়া যায়। হাতে লিখে খুব খারাপ, বুঝে যাচ্ছে। বেশি পেকে গেছে। আচ্ছা কোষে দেখে 21-এর 1 নম্বর অঙ্ক, কোশ্চেন পড়ো। বলেছে যে, কথা বলো না, একটা ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি, বাহুর মাপ কিরূপ হলে ত্রিভুজ দুটি পাবো। আচ্ছা, বাহুর মাপ কিরূপ হলে ত্রিভুজ দুটি পাবো, সেটা লাস্টে আমি লিখবো, তাহলে আগে লিখি যে, আগে খাতায় 7 সেমি 6 সেমি আর 60 ডিগ্রি এঁকে নাও। 7 সেমি 6 সেমি আর 60 ডিগ্রি এঁকে নাও। সাত সেমি 6 সেমি
আর 60 ডিগ্রি, 60 ডিগ্রি তো আমরা এমনিও আঁকতে পারি। প্রিয়াঙ্কার হয়ে গেছে আঁকা? 60 ডিগ্রি একবারই হয়ে যায় করে রাখো। আচ্ছা সবার প্রথমে এ বিন্দুতে 60 ডিগ্রি আঁকো। কি হলো সুজয়? 60 ডিগ্রি মাপ নাও। বলেছে যে ত্রিভুজ আগে যা দুটি বাহু 6 সেমি 7 সেমি, 7 সেমি বিপরীত বাহু 60 ডিগ্রি, তাহলে এখানে 6 সেমি নিতে হবে। অর্পিতা, তাহলে এ বিন্দু থেকে 60 ডিগ্রি বাহুর উপরে 6 সেমি কেন নিলাম? 7ও তো নিতে পারতাম। কারণ কি 60 ডিগ্রির বিপরীতে 7 থাকতে হবে, তাই তো? হ্যাঁ, কি হয়েছে? নিজে যে কোনো একটা মাপ নাও, বড় করে দাগ টানো, যে এ বিন্দু দিয়ে 60 ডিগ্রি কাটো, তারপরে 6 সেমির মাপ নিয়ে এ থেকে কাটো, যেখানে তাহলে বি বিন্দু পাবো, আগের অঙ্কটার মতো পুরো সেম অঙ্ক। এবার 7 সেমি মাপ নাও, এবার 7 সেমি নেবো, দিয়ে বি বিন্দু থেকে কাটবো। হ্যাঁ, বি বিন্দু থেকে কেটে দেখো মিলছে না দ্বিতীয় দিক। হ্যাঁ, 7 সেমি তো নেবে। 7 না, এবার হচ্ছে, এবার 2 করে নিয়েছি তো, এবার 2 করে নিয়েছি, 2 করে 3 7 21 হয়ে যেত না? হ্যাঁ, এই তো এখানে কাটলাম, কারণ দেখো এক্ষেত্রে দুটো ত্রিভুজ কি হচ্ছে? হচ্ছে না। ঠিক আছে, বি থেকে ওটা মিলিয়ে দাও। যদি এখানে কাটতো তাহলে দুটো ত্রিভুজ হতো। হ্যাঁ, এই ভালো করে শোনো, কি গো আমি বলছি, শোনো, 7 সেমি নেওয়া হয়ে গেছে। এখন দেখো বি থেকে আমরা 7 সেমি নেওয়ার পর এদিকে একটু ঘুরিয়ে দেখলাম যে এখানে কাটছে কিনা। আর আচ্ছা, এখানে সি বিন্দু, সি থেকে এর মধ্যে কোনো বিন্দুতে কাটছে? ওই সি বিন্দু বাদে সি বিন্দুতে কাটলো একটা 7 সেমি নিয়ে, আর কোনো বিন্দুতে কাটছে? কাটছে না, তাহলে এখানে কটা ত্রিভুজ পাবো? একটা। কিন্তু ভালো করে বলি, যদি আমরা উল্টো করতাম, ভালো করে শুনবা, যদি উল্টো করতাম, যদি এই বাহুটা 7 সেমির জায়গায় 6 সেমি নিতাম, তাহলে নিশ্চয়ই এইখানে যদি 7 সেমি হয়, এখানে যদি 6 সেমি হয়, এই বাহুটার থেকে 6 সেমি বাহু ছোট হতো, তা তখন আমরা কাটলে দুটো ত্রিভুজ পেতাম। এই পর্যায়ে এসে কাটতো, তখন দুটো ত্রিভুজ হতো। এটা বলেনি, সমাধান লেখো। হ্যাঁ, সঙ্গীতা কি বলছিলে? কার? তুমি তো 7-এর, তুই 6 ভূমিতে নিছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত তাহলে হবে? সমাধান বাড়ি গিয়ে লিখবো না, এখানে সমাধানে এক্সট্রা কিছু লিখতে হবে। লিখে নাও। ত্রিভুজ, হ্যাঁ, এবিসি অঙ্কন করা হলো, যার অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 60 ডিগ্রি, এর বিপরীত বাহু। হ্যাঁ হ্যাঁ, না লাস্টের দিকে লিখতে হবে বলে লিখে দিচ্ছি। বিসি ইকুয়াল টু, এটা বি থেকে সি কেটেছো, ওই একই মাপ নিয়ে এদিকে একটু কেটে দাও। 7 সেমি, আচ্ছা বিসি হয়ে গেল। আচ্ছা হয়ে গেল, আর কি আছে? এ বি ইকুয়াল টু 6 সেমি। যদি এ বি গ্রেটার দেন বিসি হতো, তবে
দুটি ত্রিভুজ পাওয়া যাবে। সর্ব একটু এইভাবে কেন সাইডে এইভাবে কেন? না না, ওটা করেছো ঠিকই আছে, কিন্তু ওই যখন তুমি লাস্টের লাইনটা লিখছো সেই ক্ষেত্রে দুটি ত্রিভুজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু মিলবে না ছবিটা। মানে দুটি ত্রিভুজ যদি কোনটা গো? যদি যদি হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো? কিছু না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে হাসির কি আছে তো। আচ্ছা আচ্ছা, শোনো, এই সর্ব ব্যাপারটা হচ্ছে যদি এই বাহুটা বড় হতো আর এই বাহুটা ছোট হতো তাহলে এখানে দুটো ত্রিভুজ পেতাম। তো সেক্ষেত্রে কিন্তু 60, যদি আমরা নিচের বাহুটা নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে প্রবলেম হতো। তো ওই কারণে বলছি কি নিচের বাহুর মাপ নিও না। হ্যাঁ, ওটা 60 ডিগ্রি হবে না। হ্যাঁ, মেপে দেখো তো, 60 ডিগ্রি হবে না। কি হয়েছে? কোনো সমস্যা? না না, ব্যাপারটা হচ্ছে ওই দুটো ত্রিভুজের আমাদের ছবিতে, তোমার ছবিতে কোনো ভুল নাই, কিন্তু কোশ্চেনে কি বলেছে কখন দুটো ত্রিভুজ পেতাম। না না, নর্মালি তুমি যেটা রেখেছো তাতেও কিন্তু দুটো ওই একই রকম, বাহুর মাপ ছোট হলে দুটো ত্রিভুজই হবে। মেন প্রবলেম হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা মেনটেন হবে না, এই হচ্ছে কথা। এই মুছে ফেললাম, দাঁত তো বেরিয়ে যাচ্ছে তখন থেকে। এখন করলেন? আচ্ছা, বাইরে রোহিতের কি হচ্ছে? না, দেখবো না, পরের দিন করতে দেবো তখন দেখবো। হ্যাঁ, ওইটা অনেকটা একই রকম হবে। এই আইলি হয়ে গেছে। হয়ে গেছে, তা কি লিখছি? 12 ইঞ্চি, 24 ইঞ্চি, হ্যাঁ। না না, 12 ইঞ্চি না, 6 ইঞ্চি। 12 ইঞ্চি তো 1 ফুট, 6 ইঞ্চি বলো। 1 ইঞ্চি সমান 2.45 সেন্টিমিটার, 4.5। 2.5 হলে দেখো ওই 6ই হচ্ছে। সাব্বাস। আচ্ছা, এবার হচ্ছে 2 এর অঙ্কটা দেখো। সবই পড়ে যাচ্ছে বলবে, হ্যাঁ 6 ইঞ্চি, হ্যাঁ। 2 এর কোশ্চেনটা দেখো আইলি, বলেছে একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 9 সেমি এবং 9 সেমি দৈর্ঘ্যের বিপরীত বাহুর কোণ 105 ডিগ্রি। বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় লিখি। আচ্ছা, আপাতত ছবিটা তোমরা নিজেরা করে দেখাবা।
ছবিটা এবার আমি লাস্টে করব, দেখি আগে আগে কে করতে পারে। দেখো ছবিটা কার মতো হবে বলে দিচ্ছি। দেখো 105 ডিগ্রি বলেছে, তার মানে হচ্ছে 6 নাম্বার উদাহরণের মতো হবে। উপরে যে 6 নম্বর উদাহরণ আছে একদম সেম। আচ্ছা একটা জিনিস শুধু মনে, হ্যাঁ আচ্ছা আগে কতগুলো জিনিস ক্লিয়ার করে নি, ভালো করে শুনবা, ভালো করে শোনো। তাহলে আমি একটা ড্রাফট ছবি আঁকছি, ভালো করে শুনবা। নিচে নিচে আমরা যে কোনো একটা বড় দাগ কাটবো। দাগ কাটার পরে কি করব আমরা, দাগ কাটার পরে আমরা 105 ডিগ্রি আঁকবো, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে এটা এ, তাহলে বলো তো এবার আমরা এ থেকে 105 ডিগ্রি এই বাহুতে কত সেমি নেবো, মোহন বলো কত সেমি নেবো। আরে আমি এটা রাফ আঁকছি, 6 সেমি নেবো। আচ্ছা ঠিক। আর তাহলে এখানে বি বিন্দু পেয়ে গেলাম। এইবার বাকি যেটা বলেছে 9 সেমি, সেটা এখান থেকে নেবো। তাহলে এটা আমাকে করে দেখাও। হ্যাঁ এটা ড্রাফট রেখে দিলাম, করে দেখাও। নিচের কিন্তু কোনো রকম বাহুর মাপ নেওয়া যাবে না। ও তারপরে এই দিক থেকে একটা এরকম দেখি বাচ্চারা কেমন করতে পারে। হ্যাঁ নিচে করো, নাও নিচে করো, লাস্টের অঙ্কটা একই রকম নিচে করে দেখো। সমাধানটা আমি লিখিয়ে দেবো কোনো। তাহলে একটা কথা পাওয়া গেল সঙ্গীতা। হয়েছে। ওখানে কিছু ফাঁকা জায়গা ওরকম রাখা যায়, এরো দাও, বইতে দিয়েছে। এরো দাও, বইতে যেরকম অ্যারো দিয়েছে তোমরা অ্যারো দাও। এখানে অ্যারো দাও, এখানে লেখো এক্স, এদিকে অ্যারো দাও, এদিকে লেখো ওয়াই। প্রত্যেকটা অঙ্কতে তাই করবা, তাহলে অঙ্ক ভুল হলো না। হ্যাঁ সব কটাতে দিবি, অ্যারো দিয়ে মাথায় আগে অ্যারো দিতে হবে, ওখানে কিছু করতে হবে না, ওই যেখানে ত্রিভুজে সেটাই করো, অ্যারো দাও অ্যারো। যার যার খাতা পাঠাও, সমাধান লিখতে হবে না, ইনকমপ্লিট তো। কোথায় কত সেমি লিখতে হবে না। আর এখানে তো 105 ডিগ্রি বলেছে, 100 ডিগ্রি তো কেন। হ্যাঁ প্রিয়াংশু হয়েছে, প্রিয়াংশু কে ধরো। হ্যাঁ যাবো যাবো ধরো। এটা হয়নি কার, এটা ছবি এঁকে দিলাম বোর্ডে যেন 105 ডিগ্রি ভুল আর না হয়। তুমি চাঁদা নিয়ে মাপই নিতে চান না, চাঁদা বসানোর পর ভালো করে শুনবা। চাঁদা এখানে বসানোর পর মিডিলের থেকে কোন দিকে দাগ আছে, ডান দিকে। ডান দিকে শূন্য কোথায়, ভেতরে না বাইরে। আমার এখানে ভেতরে, তাহলে এই দিক থেকে মাপতে মাপতে এসে 105 এইখানে, তাহলে মেলালে এরকম হবে। আর তুমি যেমন ইচ্ছা করে দিয়েছো, হাতে ছবি আঁকলে হবে না। দেবো দেবো। আচ্ছা এই দুটো ছবি হয়নি, সমর আর কর্ণ দিয়ে দাও তো। সমাধান লিখতে হবে না। এটা কার, তোমার 105 ডিগ্রি কোন জায়গায়, তোমার অ্যাঙ্গেল এ তে 105 ডিগ্রি তো, তাহলে অ্যাঙ্গেল এ তে হাত দিয়ে ছোট্ট করে গোল্লা করে 105 লিখতে হবে, ওইভাবে লেখা যাবে না। ক্যাচ ধরো, বোর্ডে দেখো, বোর্ডে এই যে
105 এইভাবে ছোট করে এঁকে 105 দেবো। এই যে দেখে দেখে সেম ভুল করেছে, খেয়াল করো। আচ্ছা এটা কার? লাল খাতা শুভদীপ। দাঁড়াও আসছে আসছে। শুভদীপ হয়েছে? রাইট নেই, পেন নেই আমার। নন্দিনী পাল না, দাঁড়াও দেখছি। এটা কার? এর আবার নাম লেখানো। এটা কার? এই যে তোমার নাম লিখবা খাতার উপরে। আইলি হয়েছে, হয়েছে। অমৃতা, হ্যাঁ আর যাবে, হ্যাঁ হয়েছে 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 হয়েছে। এই ও ঘোড়া দেখি রোহিত। তাহলে সবারই হয়েছে। সর্ব সর্ব হয়েছে। এখানে ছোট একটা রাউন্ড করো, ওরা হাত দিয়ে টানতে হবে। শেখর ওখানে তো 9 সেমি আছে, তুমি আবার 100 ডিগ্রি লিখেছো কেন? 105 হবে তো। দেখে দেখে এত করছি। তোমার ঠিক আছে, সুদীপে হয়নি? হয়নি এখনো? ও আচ্ছা করো করো। মারছো কেন? আগে তো দেয়ালে বসতে, এখন আমার সরে গেছে কোনো দিকে। মেয়েরা পিছিয়ে গেছে তোমার জন্য, দেখো। মৌসুমি পেছনে বসে কেন? সাবাস, ভালো তো। এই কর্ণ। আচ্ছা মৌসুমি খাতা দেখালো না তো? ও দেখিয়েছো, আচ্ছা ঠিক আছে, পাঠাও। শুভদীপ খাতা দেখি, ওখান থেকেই তোলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাদের হয়নি তারা তাড়াতাড়ি করো। তোমার হয়েছে? দেখিয়েছো, তাহলে ঠিক আছে। আমাদের এখানে হয়তো যাবে না, অন্য জায়গায় যাবে। কি করে তাড়াতাড়ি পড়াবো? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার সে কোন জায়গায়? জাতীয়তে ভালো জায়গায় তো। শেখায় কেমন? বেশি থিওরি না বেশি প্র্যাকটিক্যাল? ঠিক আছে। প্র্যাকটিক্যাল হ্যাঁ, যে যত বেশি করতে পারে। ভালো লাগবে কি করে? তোমাদের তো প্রজেক্ট দেওয়া উচিত যে হ্যাঁ এটা করো। ধরো এক্সেল শেখালো তো এটা করে দেখাও। দেখ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই হয়েছে সুদীপের। তাড়াতাড়ি তাড়াতাড়ি সমাধান লিখবো। সমাধান হ্যাঁ হ্যাঁ, এই সমাধান লিখে নাও।
ছয় সেমি, এবি হচ্ছে 6 সেমি। আর কি আচ্ছা, এখানে বলছে বাহুর মাপ কিরকম, ওই একই রকম বাহুর মাপ হবে। এবি গ্রেটার দেন বিসি হলে হয়েছে। এ তোমাদের খাতা কই? ও দেখি, তোলো দেখি, ছবিটা তোলো। হ্যাঁ হয়েছে। এই তোমার ছবি দেখি। দিতে হবে না, নিজে যন্ত্রপাতি আনতে পারে না। তুমি দিয়েছিলে কি, ওতে আগে করতে পারো না? করো, তাড়াতাড়ি করো। বকর বকর করে। হ্যাঁ, এর পরের পৃষ্ঠে উল্টাও, দেখো আবার সমান্তরাল সরলরেখা অঙ্কন চলে এলো। আর ভালো লাগছে না, চলে যাও তুমি বাড়ি। বসতে কে বলেছে? যাও বাড়ি যাও। হ্যাঁ, নিচে বহুত দেরি আছে, 8টা বাজার পরে। তুমি ওরম করে কাঁদবা না কিন্তু, কাঁদলে চোখে জল বেরোতে হবে। ওই মেয়েটা দেখো কত সুন্দর বসে আছে। যে খারাপই হোক বসে তো আছে ভালো করে, মানে যাই খারাপ হোক। হতে পারে, অনেক কারণ থাকতে পারে। আচ্ছা, সমাধান লেখা হয়ে গেছে তো? লেখো লেখো, কাদু। আচ্ছা আহেলি, বাড়ি যাবা? যাও যাও বাড়ি চলে যাও, পড়ানোর দেরি হবে, তুমি চলে যাও। ঘুম পাচ্ছে, গল্প করছো কেন? ঘুমাও। এমন চিল্লামিল্লি জুড়ে দেয় এরা। অঙ্ক তো ছিল আগের চ্যাপ্টার দুটোতেই, করলাম তো 8খানা। করতে করতে একটা দুটো নিচে করি, দুটো অঙ্ক। আর কোষে দিকে তো 4টে অঙ্ক ছিল, তো কটা অঙ্ক করিয়েছি তাহলে? কি ও বলবো না কিছু, ও ভালো মেয়ে, তোমার মতো না। 219 পাতা বার করো। কোষে দেখে না, কোষে দেখি 22 বার করো। আরো সহজ। সেটাই তো শেখাবো নাকি?
হ্যাঁ হয়েছে, 19 লেখা আছে ওটা। আচ্ছা 1 নাম্বার কোশ্চেনটা বড়, দেখো লেখা আছে এক্স ওয়াই। আচ্ছা একটি সরল রেখা এক্স ওয়াই, এক্স ওয়াই এর বহিস্থ বিন্দু জেড দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারবো যারা এক্স ওয়াই এর সমান্তরাল, তাই না? তাহলে সর্বপ্রথম হচ্ছে এক্স ওয়াই একটা সরল রেখা আঁকতে হবে, সরল রেখা। আচ্ছা এখানে মনে রাখবো খাতার উপরে 10 সেন্টিমিটার মতো জায়গা ছেড়ে তারপরে শুরু করবা। নর্মাল এটা দাগ টানো বড় করে খাতার মাঝখানে। ওখানে হয়ে যাবে, হ্যাঁ এটা বড় বড় দাগ টানো, উপরে 10 সেন্টিমিটার ছেড়ে দিয়ে করো। আচ্ছা যেহেতু এটা সরল রেখা তাহলে দুই দিকে অ্যারো হবে, অ্যারোর সামনে একটা বিন্দু দিয়ে এদিকে এক্স, না পেন্সিল দিয়ে, পেন দিয়ে আবার কি জানি আমি, তুমি গল্প করে নাও তারপরে বলবো। আচ্ছা হয়ে গেছে এরকমই। কি যত বড় টানতে পারো টানো, 10-12 সেন্টিমিটার টানো তাহলেই হবে। যেমন খুশি, হ্যাঁ নিয়ে নাও বহিস্থ বিন্দু একটা। কি বলবো, হ্যাঁ একেরটা, ও কোশ্চেন নাম্বার দেয়নি, তাই তো কি করে বুঝবো, কোশ্চেন পড়ো না। কি হলো, হ্যাঁ যে কোনো একটা মাপে রাখতে নাও দিয়ে বিন্দু বসিয়ে সরলরেখা এক্স ওয়াই লেখো। আচ্ছা এইটুকুনি হয়ে গেছে। অনেক রকম পদ্ধতি দেখিয়েছে, আমাদের এত পদ্ধতির দরকারই নেই। জেড করেছে ওটা করে, ও তো ওটা দিয়ে করবো, হ্যাঁ হয়ে গেছে এরকমই। আচ্ছা এবার শুন, তাহলে বহিস্থ বিন্দু জেড, এখন এখানে যে কোনো একটা বিন্দু নিয়ে নাও, এক্স আর ওয়াই এর মাঝখানে যে কোনো একটা বিন্দু নিয়ে নাও, হ্যাঁ মাঝখানে কোনো মান লাগবে না, দিয়ে এটাকে জুড়ে দাও, বড় করে জুড়বো, হ্যাঁ এক্স ওয়াই নিয়েছো, এর মাঝখানে যে কোনো একটা বিন্দু নিয়ে নাও, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। এ দাঁড়াও তো, হ্যাঁ আচ্ছা মধ্যে মানে কি বোঝো, নারকেলের মধ্যে জল থাকে, এখন প্রথমে জল তো অনেক জায়গায় জুড়ে আছে, এটার মানে কি একদম মাঝখানে জল থাকতে হবে, মানে এক্স আর ওয়াই এর মাঝখানে একটা বিন্দু নিয়ে নাও। হ্যাঁ টেরা করে নেবে, টেরা, হ্যাঁ দিয়ে দিয়ে আরো কাজ আছে, মেলাও দাগ মেলাও। সঙ্গীতা হয়ে গেছে, দাগ দাগ মেলাও, হ্যাঁ হচ্ছে। উপরে একটা বিন্দু নিয়েছি, যে কোনো বিন্দু, নিচে একটা যে কোনো বিন্দু, দুটো মিলিয়ে দিয়েছি, হ্যাঁ আচ্ছা দাগ যখন টানবা, এই বাড়ি চলে যাও তো, কর্ণ বাড়ি যাও, আর শুভদীপ বাড়ি যাও, বকছে তখন থেকে, আর এদিক থেকে এই প্রিয়াঙ্কা বাড়ি যাও, বকছো কেন তখন থেকে, না না ওরা দুটো বকছে, অমৃত থেকে টাকা মাঝে ভাজা ভাজা উল্টে গেতে জানে না এখন, না না। আচ্ছা এরপরে শোনো ভালো করে, ডি বিন্দু থেকে কথা বললে আমি পরে কিন্তু আর বলবো না, এই যে শোনো নিয়মটা শোনো, এখানে ডি বিন্দু আছে, আচ্ছা উপরে জেড বিন্দু আছে, কোশ্চেনে বলেছে, এবার শোনো
এবার জেড বিন্দু বইতে বলে দিয়েছে, কোশ্চেনও পড়তে হয়, শুধু গল্প করলে হয় না। কি হয়েছে? এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই, এখানে বিন্দু আছে তাই। কত দূরের নির্দিষ্ট মাপ নেই বলছি তো। আচ্ছা এবার শোনো, ভালো করে দেখবা, ডি বিন্দু থেকে কাঁটা ঘোরাও, যে কোনো মাপ, সেম মাপ নিয়ে জেড বিন্দু থেকে উপরে কাঁটা ঘোরাবা। করো করো, যে কোনো মাপ নিয়ে ডি বিন্দু থেকে ঘোরাও, যে কোনো মাপ নিয়ে জেড, ওই একই মাপ নিয়ে জেড বিন্দু থেকে ঘোরাও। হ্যাঁ যেমন ইচ্ছা, হ্যাঁ শুধু বিন্দু বসিয়ে জেড লিখবো। এবার হচ্ছে এইখানে আর এইখানে যে দুটো নতুন বিন্দু পেলাম, এই দুটো বিন্দুর মাপ নাও, দিয়ে উপরে থেকে বসিয়ে এখানে কাটো। আচ্ছা আমার মাপটা ভুল এসেছে, বুঝতে পারনি? দাঁড়া ঠিক করে করছি। হলো? তাহলে তাহলে উল্টো করে আঁকাতে হবে। আমার মতো এটাই ঠিকই আছে, তুমি কেন? হ্যাঁ উল্টো করে আঁকলে হবে। আচ্ছা এবার শোনো, এবার হচ্ছে এই শোনো, এখান থেকে মাপ নাও, নেওয়ার পর উপর থেকে নিচে কাটবো। এই মাপ নাও, নিয়েছো, দিয়ে উপরে বসিয়ে নিচে কাটো। হ্যাঁ 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি না, 60 ডিগ্রি তো হবে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি হবে। হ্যাঁ মনে হতে পারে 60 ডিগ্রি। আর বলবো না, তুমি গল্প করো। যার সঙ্গে গল্প করছিল তার কাছে শোনো। হ্যাঁ হ্যাঁ বেশি চাপে কেন, সোজামনি হবে। সমান টেনো না, যেমন যেমন কেটেছে তেমন তেমনই বিন্দু জুড়বা। বড় করে জুড়তে হয়, ওইটুকু জুড়ে জুড়বে। হ্যাঁ হ্যাঁ ওটা যেমন হচ্ছে তেমনই জুড়বা, ওটাই দেখো সোজা হবে। হ্যাঁ জেড বিন্দুর সঙ্গে টানবা। হ্যাঁ আইলি কত দূর হয়েছে, এই তো হয়ে গেছে। এখান থেকে এতটার মাপ নাও, দিয়ে এখান থেকে এদিকে কাটো। কি হয়েছে? হ্যাঁ অত বড় করবো না, একটু ছোট। আচ্ছা যে নতুন সরল রেখা পেলাম তার এদিকে পি বসাও, এদিকে কিউ বসাও। হ্যালো বল। হ্যাঁ 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 হবে হবে হবে, হ্যাঁ হবে। তুই ও আচ্ছা, বাংলা টাইপ করতে পারিস তো? আমি দেখিয়ে দেবো। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তুই পাঠা, দেখছি। এটা হয়ে গেছে, এবার সমাধান। না আমি তো তোমাদের আগে বলছি, শিখতে গেলে তুমি নাই করবে এইখানে, তখন হবে না।
ও অত বলা যায় না, এরপর যেখানে ফাঁকা আছে সেখানে করে নেবো আরেকটা। হ্যাঁ, অনেকগুলো হয়ে যাবে। সমাধান লেখো। এইগুলো তো জ্যামিতি, যে কোনো, হ্যাঁ 3টে অধ্যায় আছে, যে কোনো একটা অধ্যায় আছে। এক্স ওয়াই এর বহিঃস্থ বিন্দু না, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এক্স ওয়াই এর বহিঃস্থ বিন্দু জেড, এবারে এই জেড দিয়ে এক্স ওয়াই এর সমান্তরালে কটা সরলরেখা পেলাম? একটা, এর থেকে বেশি কি আঁকতে পারবো? আর পারবো না। তাহলে উত্তরে কি লিখবো? জেড দিয়ে একটি সরল রেখা অঙ্কন করতে পারবো। ও সমান্তরাল লিখিনি না। আর করাবো? হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান আছে। ও আচ্ছা, বিজ্ঞানই পড়াবো, বিজ্ঞানটাই পড়াবো, বাড়ির কাজ দেবো। হ্যাঁ ঠিক, পরের দিন পরীক্ষা নেবো। হ্যাঁ ঠিক করে আমি লিখে দেবো, পরীক্ষার খাতা আমি মুট করে দেবো। জানি না, জানি তো হবে না, খারাপ পরীক্ষা দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দেখো, ও দেখো, ও আচ্ছা, तो बोलते सो सौरव बोलते हम है तो क्या काम है। लेकिन ना এদের শুধু মাথার মধ্যে ভুলভাল জিনিস হতে পারে, কিচ্ছু বলেন। আমি চিনি না, আমি দেখিনি। হ্যাঁ স্কুলে কি পরীক্ষা দিতে হবে না আমার, ছায় শিখাতে ব্যায়াম ট্যায়াম করো নাকি তোমরা? আবার লেখা পরীক্ষা, কোশ্চেন সহজ সহজ জানি। পরীক্ষা হবে বাংলায়, লেখো পরীক্ষা হবে। হ্যাঁ ট্যালেন্টই আলাদা এদের, বুঝতে পারছো? পরীক্ষা দিয়ে জানে না তো অনেকে, কিছু হয়নি। কিছু হয়নি।
কেন? সঙ্গীতা, আইলি, অমৃতানন্দিনী, কর্ণ, শর্ম, শুভদীপ, সমর, সুজয়, প্রিয়াংশু, শুভজিৎ, রোহিত, মোহন, অর্পিতা, মৌসুমী, প্রিয়াঙ্কা, সুদীপ, অর্ঘ্য, অনিক, অঞ্জলি, অক্ষয়, নেই, শেখর। এই যে কর্ণ, শিক্ষক বই দাও। নিচে মারলো, বলছে মারছে। কে দিয়ে দাও, দিতে পেন দিতে চলে যাও। এই শোনো, চুপ না, ওর পিছুয়ার দিয়ে দাও, যাতে তোমাদের সাউন্ড গুলো না আসে। পুরে বাবারে, কি হয়েছে? হ্যাঁ, ও অনেক কিছু লিখে রেখেছে বলছি। এই শিক্ষক বইয়ে 87 পাতা বার করো, শুধু 87। এক দাও, এক। হ্যাঁ, 87। অর্ঘ লাগিয়েছ নাকি? বার করো, বার করে আছে। এই শোনো, 1 নাম্বার কোশ্চেন, ছবি আঁকতে হবে সংকট কোণ, আগের দিন পড়েছি। 2 নাম্বার কোশ্চেন, ছবি আঁকতে হবে। 3 নাম্বার কোশ্চেন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? 4 নাম্বার কোশ্চেন, আচ্ছা তোমাদের হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেটা আছে না, এটা শুধুমাত্র 3 নাম্বার ছবিটা আঁকতে হবে, শুধু 3 নাম্বার ছবিটা। হ্যাঁ, আর বাদ বাকিগুলো হয়নি কিছু। আচ্ছা, সাধারণ প্রতিফলন ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আগের দিন পড়েছি তো এগুলো, পার্থক্য সবকটা পড়বো। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত। ছয় নাম্বার কোশ্চেনের লাস্ট লাইন, 6 নাম্বার কোশ্চেনের শুধুমাত্র লাস্ট লাইনটা কিলো, শেখরের বই কই? আচ্ছা, হ্যাঁ, শুধু লাস্ট লাইন বলেছি। হ্যাঁ, লঘুতর, এই কোথাও দেখেছো আবার চোখে নিয়ে নিতে পারো। লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর রশ্মির প্রতিসরণ ঘটলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে না। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোর রশ্মি যদি কাচের মধ্যে মানে কাচের মধ্যে প্রবেশ করানো হয়, তা আলোর রশ্মি কাচের মধ্যে থাকে, বাইরে আর আসতে পারে না। আচ্ছা, 8 নাম্বার কোশ্চেন, হ্যাঁ, 5 এর পরে 6, 6 এর লাস্ট লাইন বলেছি আমি।
তারপরে হচ্ছে 8, 8-এর পরে 9, 9-এর ক্ষেত্রে হচ্ছে লাস্টের লাইনটা, আর 9-এর লাস্টে দেখো লেখা আছে না তাদের, তাই তো, পূর্ণ প্রতিফলন ঘটে। আচ্ছা এখানে অত কিছু লিখতে হবে না, উত্তর লিখে নাও, আমি বলে দিচ্ছি। লেখা আছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, এক কথায় লিখে নাও অভ্যন্তরীণ। 9-এর কোশ্চেনের উত্তরটা লিখে নাও, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য লিখে নাও, লিখে নাও যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য অ্যান্সার, আর কিছু লিখতে হবে না। আচ্ছা এরপরে আচ্ছা 11 কচুর পাতা, ওই একই রকম উত্তর লিখে নাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। হ্যালো, আচ্ছা আমি দেখে করে দেবো কোন আজকে। ও তুই লিখে দে ওখানে, হোয়াটসঅ্যাপে সব লিখে দে, আমি করে দেবো। লিখে দিয়েছিস তো, মার্জিন দিতে হবে। আচ্ছা এই বেলাতেই করব, ঠিক আছে। আর বলছি ওই ওই বাঁ সাইডে কি করবি, স্পাইরাল করবি? বড় A4 কাগজে করলে হয়ে যাবে তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিছু বললে? 1 বছর হয়নি, ওরকম বলতে নেই। হ্যাঁ হ্যাঁ, এই 11 নম্বর কোশ্চেনের উত্তর লিখে নাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপর কিছু বলবো কেন? এখন দাঁড়াও, সবই দেবো। 10টা কোশ্চেন হয়েছে, 1 2 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। হ্যাঁ এইবার চলে এই 11, এই 13 নম্বর কোশ্চেন। আচ্ছা 12 13 উত্তর সবকটা একই উত্তর লিখে নাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, লিখে নাও। 12 নম্বর কোশ্চেনের উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, 13 নম্বর কোশ্চেনের উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। উত্তর লিখে নিয়েছো তো? আচ্ছা এইবার আছে মরিচিকা, এখানে একটুখানি আছে নাকি? আচ্ছা এখানে ভালো করে শুনবা, ব্যাপারটা হচ্ছে মরিচিকা কেন সৃষ্টি হয় সেটা আমাদের জানতে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, মরিচিকা এক ধরনের দৃষ্টিভ্রম। মরিচিকা কি? দৃষ্টিভ্রম। মুখে আওয়াজ করো না, কি 11 পর এই অঙ্কের বাড়ির কাজ সবাই লিখে নিয়েছো তো? কে লিখেনি? এই আইলি খাতা থেকে লিখে নাও। আকাশে নৌকা দেখাবো, মাটির তলায় গাছ দেখাবো। আজকে তো দেখাবো কেন, কালকে আগামী ক্লাসে আসবে না? হ্যাঁ কিসের খাতা? দেরি আছে। আচ্ছা প্রথমে একটা ছোট ডাউট ক্লিয়ার করে নি। এই শোনো, আমাকে একটা কথা বলো তো, যদি ভালো করে শুনবা, উপরে লঘু মাধ্যম নিচে ঘন মাধ্যম হয়েছে, আলোক রশ্মি লঘু থেকে ঘনতে আসছে, ভালো করে শুনবা, আলোক রশ্মি লঘু থেকে ঘনতে আসছে, তাহলে আলোক রশ্মি বেঁকে যাবে কি যাবে না? কোন দিকে বেঁকবে? অভিলম্বের দিকে বেঁকে যাবে, মানে এই অ্যাঙ্গেলটার থেকে এই অ্যাঙ্গেলটা হবে ছোট, তাই তো? আচ্ছা এবার ঘটনাটা উল্টে গেল, ধরো মনে করো উপরে ঘন নিচে লঘু মাধ্যম,
হচ্ছে আলোক রশ্মি মনে করো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে ঘটনা একই হবে কি হবে না? একই হবে। ঘন থেকে লঘুর দিকে গেলে, এই লঘু থেকে ঘন দিক, আচ্ছা কি হলো? ও তাহলে এরকম হচ্ছে না। আর যেটা লিখা ছিল সেটাই লিখে দিয়েছি, কিছু হয়নি, হবে এবার। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, লেখাটা উল্টাতে হতো না। বলো ঘন থেকে লঘু মাধ্যমে গেলে তাহলে কি হবে? একই রকম, অবিলম্ব থেকে দূরে চলে যাবে। আচ্ছা এবার শোনো, ব্যাপারটা হচ্ছে কি, মরুভূমিতে যে ঘটনাটা ঘটে, দিনের বেলা মরুভূমিতে সূর্য মামা খুব তাপ দেয়, হলো। আচ্ছা মৌসুমি একটু এগিয়ে বসো তো, তখন থেকে বকে যাচ্ছে ওর সঙ্গে, এগিয়ে বসো, এগো এগো এগো, আরো এগো, আরো 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 এগো। আচ্ছা এরপরে, আচ্ছা মরুভূমিতে কি গাছ থাকে জানো? খেজুর গাছ থাকে, তাই না? গাছের পাতাগুলো বড়ই হয়। কি হয়েছে? এটা খেজুর গাছ, খেজুর খেজুর, মোটামুটি খেজুর গাছ হয়েছে। এবার শোনো, এবার ভালো করে শুনবে, এই বলবে পরে, তুমি পা গোটাও। ও দেখো ওইটুকুনি জায়গা আমাদের জন্য হয়, বলো। আচ্ছা এই যদি চুপি না করে তাহলে আমি বলবো, চুপ করো। তুমি ওখানে যাও, আরে ওখানে বসো। হয়ে গেছে, তাহলে 8টা বেজে গেলে পড়াতে ছুটি দিয়ে দিই। আচ্ছা এবার শোনো, ব্যাপারটা হচ্ছে যে মরুভূমিতে যেটা হয়, মরুভূমিতে বালি সূর্যের তাপ শোষণ করে, ফলে বালি কি হয়ে যায়? গরম। এখন বালি যদি গরম হয়ে যায়, তাহলে বালি সংলগ্ন বাতাসও কি হবে? গরম। তাহলে এবার কথা বলতো, উপরের বাতাসের থেকে নিচের বাতাস গরম, তাহলে নিচের বাতাস হচ্ছে গরম, আচ্ছা, আর উপরের বাতাস হচ্ছে তুলনামূলক ঠান্ডা। হ্যাঁ আকারই দেবো, দাঁড়াও আকার দেবো। তাহলে এবার একটা কথা বলতো নন্দিনী, ঠান্ডা বাতাস বেশি ঘন না গরম বাতাস বেশি ঘন? ঠান্ডা বাতাস বেশি ঘন, তাহলে ঠান্ডা বাতাস হচ্ছে ঘন, আর গরম বাতাস হচ্ছে কি? লঘু। হয়ে গেছে। এবার শোন, কোন বস্তুকে আমরা দেখি কি করে? যখন সেই বস্তু থেকে আলো আমাদের চোখে আসে। তাহলে এবার বুঝলাম, তাহলে এই হচ্ছে, এটা কি গাছ? খেজুর গাছ। তাহলে খেজুর গাছ থেকে মনে করো আলো রশ্মি সোজা এই লোকের দিকে আসছিল, খেজুর গাছের দিকে আলো রশ্মি কি হচ্ছে? সোজা এই লোকের দিকে আসছিল। এখন প্রবলেম হচ্ছে খেজুর গাছ তো অনেকটা উঁচু হয়, খেজুর গাছ কেমন হয়? অনেকটা উঁচু হয়। এখন প্রবলেম হচ্ছে যে মনে করো সাধারণত এই গাছটা থেকে, আচ্ছা পৃথিবীতে নর্মালি এরকম, তাই তো? মরুভূমিতে হয় কি, মনে করো অনেক দূরে খেজুর গাছ আছে, এখানে অনেক দূরে মানুষ আছে। এখন প্রবলেম হচ্ছে যে এইখান থেকে সোজাসুজি কিন্তু মানুষ খেজুর গাছকে দেখতে পেতো না, পেতো না। কিন্তু ব্যাপারটা কি হলো, হ্যাঁ না না অতটা হয় না। আচ্ছা এবার প্রবলেম হচ্ছে, তাহলে গাছ থেকে আলো কি বেরোচ্ছিল কি বেরোচ্ছিল না? গাছ থেকে আলো তো বেরোচ্ছিল, এমন করে গাছ থেকে আলো বেরিয়ে নিচের দিকে আসছিল, গাছ থেকে আলো বেরিয়ে নিচের দিকে আসছিল। এবার বুঝবা এখানকার মাটি গরম না ঠান্ডা? তাহলে এখানকার বাতাস যেহেতু গরম, তাহলে বাতাসের জন্য কি হবে? আলো রশ্মি, দেখো গাছের মাথা ছিল ঠান্ডা জায়গায়, আর যেখানে নিচের দিকে আলো আছে সেটা হচ্ছে গরম জায়গা, তাহলে আলো ঠান্ডা জায়গা মানে ঘন মাধ্যমে ছিল, তাই তো? এলো লঘু মাধ্যমে, তাহলে নিচে এসে আলো রশ্মি কি হয়ে যাবে? বেঁকে যাবে, আলো রশ্মি কি হয়ে যাবে? বেঁকে যাবে। তাহলে ওই লোক যখন নিচের দিকে দাঁড়ায়, ভালো করে বুঝলাম, মনে করো ওইখানে গাছ আছে, এই যে মনে করো এই অংশের এই গাছ আছে, এখানে গাছ আছে, আর আমি আছি এই কোনায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে গাছ যে উপরে আছে, গাছের মাথা উপরে আছে, উপরের বাতাস কি? ঠান্ডা, নিচের বাতাস কি? গরম। তাহলে গাছ থেকে আলো রশ্মি নিচে যাচ্ছিল, হয়ে গেছে। তার মরুভূমিতে যখন আমি উঠে পিঠে করে যাচ্ছি, তা আমি তো বালি দেখতে দেখতে গাছ দেখতে দেখতে যাবো,
আমি বালি দেখতে দেখতে যাবো, তো আমি নিচের দিকে বালি দেখছি, হঠাৎ করে বালি যেতে যেতে কি গাছ চলে এলো। কি হলো ব্যাপারটা? আলো রশ্মি পড়ছিল নিচে, যেহেতু নিচের বাতাস লঘু, সেহেতু ওখানে আলো রশ্মি গুলো কি হলো, প্রতিসরণ কোণ বেড়ে গেল, নিচে যাওয়া যায়, আলো রশ্মি উপরে চলে এলো। এখন প্রশ্ন, তাহলে আমি দেখবো কোথায়? আমি দেখবো যে গাছটা নিচে আছে, তাহলে আমি এখান থেকে দেখছি, ভালো করে শুনবো, এখান থেকে দেখছি, আমি দেখছি, তাহলে আমি হিসেবে গাছ দেখছি কোথায়, উপরে না নিচে? নিচে। তাহলে আমি দেখবো যে গাছটা কোথায় আছে, এই গাছের নিচের অংশে। বোঝা গেল? তাহলে তাহলে শোন, ওই একই রকম হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে, তাহলে মানুষটা গাছ দেখতে পাচ্ছে মাটির নিচে না মাটির উপরে? মাটির নিচে। গাছ থেকে আলো রশ্মি কোথায় যাচ্ছিল? বালিতে। উটালা মানে মানুষ যেটা বালির দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বালির মধ্যে কি দেখতে পাবে? গাছ। কেন দেখতে পাবে? কারণ গাছ থেকে আগত আলো রশ্মি যেগুলো বালিতে আসছিল, এখানকার বাতাস গরম হওয়ার জন্য আলো রশ্মি প্রতিষ্ঠিত হয়ে যায়, দিয়ে এই লোকের চোখে পড়ে। তো এই লোক নিচের দিকে তাকালে যেহেতু গাছ দেখতে পায়, সেহেতু দেখবে যে বালির নিচে গাছ আছে। হয়ে গেল? এবার এই রকমই উল্টো ঘটনা, দেখো মরুভূমিতে মাটি কি হয়? তুমি আবার পিছিয়ে গেছো। এই দুটো মিলে গল্প করছে, বলছে মারো ধরে। বলো তো প্রিয়াঙ্কা, পৃথিবীর কোন অঞ্চলে 6 মাস সূর্য দেখা যায় না? নরওয়ে। শুনতে হবে না, গল্প করো, গল্প শোনো। ঠিক। আচ্ছা, মরুভূমিতে প্রচন্ড কি হয়? মরুভূমিতে কি হয়? প্রচন্ড গরম হয়। আচ্ছা, আর যেখানে মানে আন্টার্কটিকা বা উত্তর মেরুতে প্রচন্ড কি হয়? ঠান্ডা হয়। এবার প্রবলেম শুন, মনে করো এই একটা বিশেষ বিরাট বড় বরফের অঞ্চল, এখানে বরফের অঞ্চল শেষ, এখানে সমুদ্র হলো, সমুদ্র। এবং এটা দিনের বেলা হতে পারে, রাতের বেলা হতে পারে। ম্যাক্সিমাম কি হয় এখানে, তার সাধারণত 6 মাস তো রাত থাকে, হালকা হালকা আলো আছে, ওই সময়টার কথা বলছি। তাহলে এখন বিষয় হচ্ছে যে এখানে সমুদ্র আছে, এটা জল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চাঁদ নৌকা হয়েছে। এবারে শুনো ভালো করে, নৌকা আমাদের চাঁদ নৌকা, এই নৌকার নাম চাঁদিয়াল, জানো? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, মনে করো এইখানে, মনে করো বন্দরের উপরে বা স্থলভাগের উপরে কোন একটা মানুষ আছে দাঁড়িয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে, রাত্রির বেলা হোক বা দিনের বেলা হোক, যে সময়ই হোক, বরফ অঞ্চলের মাটি বা বরফ বাতাসের তুলনায় ঠান্ডা না গরম? ঠান্ডা। তাহলে নিচে বায়ু কেমন হচ্ছে? ঘন। নিচের বায়ু কেমন? ঘন। আর উপরের বায়ু কি? উপরের বায়ু হচ্ছে মানে পাতলা। হ্যাঁ, লঘু, পাতলা, লঘু, লঘু। হলো? এবার শুনবা, তাহলে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, উপরের বায়ু গরম, নিচের বায়ু ঠান্ডা। এখন বিষয়টা হচ্ছে যে, দেখো নৌকা থেকে তো আলো রশ্মি চারিদিকেই বেরোচ্ছে। মনে করো লোকটা সাধারণত সোজাসুজি নৌকাটা দেখতে পারো কত না, সেটা আমাদের আলোচ্য বিষয় না। বিষয়টা হচ্ছে যে, লোকটা যেদিকে খুশি তাকাও, যদি নৌকা থাকে তাহলে দেখতে পাবে কি পাবে না? বা নৌকা থেকে আগত আলো রশ্মি যদি আসে তাহলে দেখতে পাবে কি পাবে না? পাবে দেখতে। এখন ব্যাপারটা মনে করে এই হচ্ছে নৌকা হয়েছে, এমন কাজ করে এরা। এবার বোঝো, তাহলে নৌকা থেকে বলো তো আলো রশ্মি উপর দিকে যাচ্ছিল কি যাচ্ছিল না? নৌকা থেকে কোনো না কোনো আকাশের দিকেও তো বেরোয়, তাই তো? বেরোয়, সব দিকেই বেরোয়, আলো রশ্মি চারদিকেই যায়। তাহলে এখন মনে করো পুরো নৌকা থেকে আলো রশ্মি উপরের দিকে যাচ্ছিল। এবার ভালো করে বুঝবা, বলতো উপরের বায়ু ঠান্ডা না গরম? উপরের বায়ু লঘু, তাহলে পাতলা। যাচ্ছিল ঘন মাধ্যম থেকে, তাহলে ঘন থেকে লঘু মাধ্যমে যেই যাবে, সেই আলো রশ্মির কি হবে? প্রতিসরণ ঘটবে। হ্যাঁ বলো, বায়ুতেই পাবে।
মানে ব্যাপারটা হচ্ছে এইগুলো না একদম স্টিল ফটোর মতো দেখা যায় না, নড়াচড়া করে। অরোরা কোনো স্টিল হয়? অরোরা, অরোরা স্টিল হয়? অরোরা নড়াচড়া করে। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি, বলো। ছবি আঁকছি তা কি? হ্যাঁ বলো। হ্যাঁ 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 ওরকম নড়াচড়া করে, এগুলো স্থির কিছু না। যেগুলো যে ওই যখন উদাহরণ বাড়িতে যখন রান্না হয়, উনুনে রান্না, গ্যাসে রান্না হয়, ধরো রান্না গ্যাস চালিয়ে দিয়েছে, আগুন জ্বলছে, দেখবো যে আগুনের উপরে তুই যদি টর্চ লাইট দাও, যদি টর্চ লাইট দাও, নড়াচড়া করে না। ওখানকার কারণ ওখানকার বায়ু স্থির না, ওখানকার বায়ু গরম হচ্ছে, উপরে উঠেছে, আশেপাশে বায়ু চলে আসছে। বলো, তুমি যে টর্চ লাইট মারবে দেখবে যে পেছনে ইয়ে দেখা যাচ্ছে, ছায়া। ছায়া কেন সৃষ্টি হচ্ছে? বায়ুর হচ্ছে প্রতিসরণ, মানে নির্দিষ্ট পরিমাণ আলো নির্দিষ্ট জায়গায় পড়ছেই না, ওখানে অন্ধকার হয়ে যাচ্ছে, মানে ওখানে কোনো বস্তু নেই, কোনো আলো ওখানে যাচ্ছেই না, ওই কারণে মানে বাধাও পাচ্ছে না। আলো ধরো এই আলো সোজা যাচ্ছিল, ধরো দুটো আলো যাচ্ছিল, সোজা গিয়ে ভাগ হয়ে গেল, তার ভাগ হয়ে গেল মানে কি এর পেছনের অংশ তো আলো পড়লোই না, তার ওখানে কি থাকবে? অন্ধকার। আচ্ছা এই শোনো, এইটা নিয়ে ডাউট থাকার বেশি কিছু নেই। দেখো, যে কোনো বস্তু থেকে আলো, যে কোনো বস্তু থেকে আলো নিঃসৃত হচ্ছে, তাই না? তাহলে আলো নৌকা থেকে চারিদিকে নিঃসৃত হচ্ছিল, তাহলে নৌকা থেকে কিছু আলো উপরের দিকেও তো যাচ্ছিল, তাই সেই আলো উপরের মাধ্যম কি? পাতলা। তাই পাতলা মাধ্যমে আলো কি হলো? প্রতিসিত হলো। প্রতিসিত হলে কি হয়? এই অ্যাঙ্গেলটা ছোট ছিল, এখানে এসে বড় হয়ে যায়। যে অ্যাঙ্গেল বড় হয়ে যাবে সেই কি হবে? নিচের দিকে, এখান থেকে আলো হবে নিচের দিকে চলে আসবে। তখন এই লোক যদি আকাশের দিকে তাকায়, তাহলে দেখবে যে এই নৌকার ছবি দেখতে পাবে, কিন্তু আদৌ ওই লোকের মনে কি হবে? মনে হবে যে আকাশে নৌকাটা আছে, এই সোজা বরাবর কি মনে হবে? যে নৌকাটা এখানে আছে। হ্যাঁ আসলে নৌকা আকাশ তুলে দেখাবো আমি, বোঝা গেল? আচ্ছা চীনা চেন তো লাগবে, তাহলে এরকম কি বোঝা গেল? তাহলে মরুভূমিতে কথা না। এবার চলেছি মরিচিকার ব্যাপারটা কি। এটা মোটামুটি বোঝা গেছে তো? একটুখানি দাঁড়াও তো, অর্পিতার সমস্যা, অর্পিতা না, তোমার সমস্যাটা বলো। কে আসলো? হ্যাঁ মানুষ কোথা থেকে এলো? মানুষ, মানুষ এটা মানুষ যেতেই পারে। সূর্যের তাপ এখানে লাগছে না তো। হতে পারে। হ্যাঁ 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 বিচুলি দিয়ে হয়, বাঁশ দিয়ে হয়। ও আচ্ছা আচ্ছা, কেন বললো? ব্যাপারটা হচ্ছে প্রতিফলন কোথায় হয়? দর্পণে হয়, আয়নাতে। আয়নাতে ছবি উল্টে যায় না, ওই জন্য প্রতিফলনের জন্য ঘটনা ঘটে। আচ্ছা মরিচিকাতে আসি, বলতো মরিচিকা কে দেখেছে? প্রতিদিন সকাল 10টার পর সূর্যের তাপমাত্রা একটু বেড়ে গেলে আমাদের হাই রোডে দেখা যায়, মানে অনেক দূরে মনে হয় কি মরুভূমি। আচ্ছা মজার বিষয় হচ্ছে, মানে মরুভূমি না, জল মনে হয়। আচ্ছা হ্যাঁ ঠিক, গাড়ি মনে ধরো লরি আসছে, মনে হয় কি লরির ছবিটা ওর মধ্যে দেখা যায়, দেখা যায় না? ঠিক, ওটা হচ্ছে মরিচিকা, বেশি পাকা। আচ্ছা তাহলে বলো তো, আসলেও কি মরিচিকা আসল ঘটনা নাকি দৃষ্টিভ্রম? দৃষ্টিভ্রম, ঠিক। এই কালি দাও, কালি দাও, কালি পেন দাও। হ্যাঁ নন্দিনী পাল, তোমরা বেঁকে গেছো অল্প বয়সে খুব।
14 নাম্বার কোশ্চেন মানে না না ঠিকই আছে, ব্যাপারটা কি বলতো, তোমাদের বয়সে এগুলো হয় আমি জানি, প্রবলেম হচ্ছে যে এগুলো বই প্রকাশ তুমি জানো হবে, কিন্তু এইভাবে যে কোনো জায়গায় করার উচিত না, ঠিক আছে? একদম। আচ্ছা 14 মরিচিকা কি দেখানো হয়েছে, দেখিয়েছে 14। আচ্ছা 14 পরে আছে মরিচিকা কিভাবে সৃষ্টি হয় আমাদের দরকার নেই, গ্রীষ্মকালে দুপুর বেলা দূর থেকে পিঁপড়া চকচক করে দেখতে হয়েছে দরকার নেই। আচ্ছা 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 এখানে ঘটনাগুলোর নাম লিখবো। ব্যাপারটা হচ্ছে যে বলবো বলবো জেটি মানে হচ্ছে যেখানে বন্দর, হ্যাঁ হ্যাঁ খুঁটি মতো থাকে না, নৌকা দড়ি চড়ায়। আচ্ছা 16 নাম্বার কোশ্চেন, 16 নাম্বার কোশ্চেনের উত্তর লিখে রাখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কিছু না, 16 নাম্বার কোশ্চেন। হ্যাঁ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা এই তো সব শেষ, শেষ পর্যন্ত 19 নাম্বার কোশ্চেনে শেষ পর্যন্ত। হ্যাঁ ছুটি, এই কর্ণকে বলে দিও। তাহলে আগামী ক্লাসে পরীক্ষা নেব। কোথায়? হ্যাঁ বাড়ি যাও বাড়ি যাও, ছুটি ছুটি।